নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি যেখানে বসে রয়েছি সেটা হলো একটা নদী। নাম তার সুবর্ণরেখা। তার পাশেই রয়েছে সুবর্ণ ভিলা। এখানেই রয়েছি আমরা দুদিন ঘাটশিলাতে। সুবর্ণ ভিলার এন্ট্রেন্স। এখানে এরকম ছবি রয়েছে, সাঁওতালি নাচ, আর এখানে একটা ছবি রয়েছে। এই হলো সুবর্ণ ভিলা গেট। তো ভেতরে ঢুকবো। তো ঢুকেই সামনে এইরকম বাগান রয়েছে, এপাশেও রয়েছে সুন্দর ফুলের গাছ, আর ওপাশেও রয়েছে মেন বিল্ডিং। আর এখানে একটা কটেজের মতন রয়েছে, তার দুপাশে রয়েছে এরকম ফুলের বাগান রয়েছে। এখানে একটা পুরো বিশাল বড় একটা গার্ডেন রয়েছে। সেখানে রয়েছে কৃষ্ণের একটা মূর্তি রয়েছে, আর ময়ূর রয়েছে, এখানে গরু রয়েছে। এখান থেকে দেখা যাচ্ছে পুরো গার্ডেনটা। গার্ডেনের ওপাশে যাই এবারে। এই যে নিচে রয়েছে মোট দুটো রুম। এই যে এখানটা 202 রয়েছে, আর রয়েছে 201। তো এখান থেকেও কিন্তু এই গার্ডেনটাতে যাওয়ার রাস্তা রয়েছে। ওখানে রয়েছে একটা চিলড্রেন পার্ক। এখন সানসেট হচ্ছে, আমি ওই রাস্তাটা ধরে এলাম। এবার ঘুরে ঘুরে সামনের দিকে যাব। এখানে একটা কালকে অনুষ্ঠান রয়েছে, বিয়ে বাড়ি রয়েছে। তো রান্নার সব ব্যবস্থা দেখছি এখানে এখন থেকে তোড়জোড় শুরু হয়ে গেছে। এখানে ফুলের বাগান রয়েছে। এখানে পরপর অনেকগুলো কটেজ রয়েছে, দুটো করে রয়েছে, ওদিকে একটা এদিকে একটা। এটা কত রয়েছে রুম নাম্বার আমি লিখি, 101, 102 থেকে শুরু, পরপর রয়েছে 103, 104। আমরা এই রুমটাতে ছিলাম, এখানে 105, 106 রয়েছে। এখানেও দুখানা রুম রয়েছে। আর এখান থেকে পুরো সুবর্ণরেখা নদীটা দেখা যায়। ঘুরে ঘুরে চলে এলাম এই পাশটা। এদিকে একটা চিলড্রেন পার্ক রয়েছে, দোলনা রয়েছে। তো সুবর্ণরেখা নদীর পাশ দিয়ে কিন্তু রাস্তাটা রয়েছে, তার পাশেই রয়েছে এরকম বাচ্চাদের জন্য দোলনা রয়েছে। সুবর্ণরেখা নদীর এখন সানসেট হচ্ছে, সূর্যটা বেশ সুন্দর লাগছে দেখতে। যাই ঘুরে ঘুরে দেখে। এই যে বললাম বাচ্চাদের এখানে খেলবার জন্য বেশ অনেকটা জায়গা রয়েছে। দুটো ঘোড়া রয়েছে এখানে। এই যে বাচ্চাদের এখানে দোলনা রয়েছে, এখানে ঘোড়া রয়েছে। তো ওর উপরে একটা বিশাল বড় খাবার জায়গা রয়েছে। ওখান থেকে কিন্তু বেশ ভালো লাগে সুবর্ণরেখা নদীটা দেখতে উপরটা থেকে। দুপুরে লাঞ্চ করছিলাম, তো লাঞ্চ করতে করতে বেশ ভালো লাগছিল। চলুন যা যাক আগের দিকে। বাচ্চাদের খেলবার জন্য, সময় কাটানোর জন্য কিন্তু ভালো জায়গা, বেশ অনেকটা। ওখানে একটা গার্ডেন রয়েছে বড়দের বসবার জন্য সন্ধ্যেবেলায়, আর এখানে বাচ্চাদের খেলবার জন্য জায়গা। তার পাশেই রয়েছে এরকম সুবর্ণরেখা নদী। তো এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি মেইন বিল্ডিংয়ে। বিল্ডিংয়ের আমরা রয়েছি এই রুমটাতে। এখান থেকে দুটো সাইড পাওয়া যায়, একটা হলো রিভার সাইড, আরেকটা হলো গার্ডেন ভিউ। এই জন্যই কিন্তু আমরা এই রুমটাতে রয়েছি।
মেন বিল্ডিংয়ে উঠবার জন্য রয়েছে, এটা হলো হল। এখানে বিয়ে বাড়ি কিন্তু ভাড়া দেওয়া হয় ভেতরটাতে। আর এটা হলো রেস্টুরেন্ট আর থাকবার জায়গা। প্রথম দিন আমরা ছিলাম কটেজ এরিয়ার গ্রাউন্ড ফ্লোরে। এই রুমটা কেমন চলুন একবার দেখিয়ে দিই। এই সুবর্ণ ভিলার বেশিরভাগ স্টাফই কিন্তু মহিলা। এখানে বসবার জন্য দুটো চেয়ার রাখা রয়েছে। এই হলো ড্রেসিং টেবিল, পাশে রয়েছে আলমারি, তার পাশে রয়েছে টিভি আর ওয়াইফাই কানেকশানের জন্য ব্যবস্থা রয়েছে। এই হলো ব্যালকনি, এখান থেকে সুবর্ণরেখা নদীটা পুরোপুরি দেখা যাচ্ছে। তো জানলার কাচও খোলা যেতে পারে। আর তার পাশেই রয়েছে বাথরুম। রুমের ভেতরে আরেকটা জানলা রয়েছে, সেখান থেকে গার্ডেনটা দেখা যাচ্ছে। দুপুরে খাবারের পরিমাণটা কিন্তু এরা বেশ ভালোই দেয়, আর রান্নাবান্নাও বেশ ভালো। এই হলো ওপেন ডাইনিং এরিয়া। এখান থেকে সানসেট আর সানরাইজ কিন্তু বেশ ভালোভাবে দেখা যায়। এখন হচ্ছে সানসেট। আমরা ঠিক করলাম সুবর্ণরেখা নদীর একেবারেই সামনে যাব। পাশেই রয়েছে সিঁড়ি, অনেকেই দেখলাম সেখানে গিয়েছে। বেশ অনেকটা নিচে নেমে এসেছি। এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এখানেই ছিলাম এতক্ষণ। ওখানেই আজকের রাতটা আমরা কাটাবো, তারপরে শিফট করব নতুন বিল্ডিংয়ে। এই হলো সুবর্ণরেখার নদী, তার সামনেই চলে এসেছি। এখন যেহেতু মার্চ মাস, তাই অতটা জল নেই। বর্ষায় কিন্তু এইসব পাথরগুলো একেবারেই ঢেকে যায়। বহু বছর আগে একবার এসেছিলাম, এই প্রায় 20 বছর হবে। তখন এই পাথরের উপর বসে সানসেট দেখেছিলাম, মনে পড়ছিল বারবার। সন্ধে হয়ে এসেছে, যাই এবার উঠি। এই হলো গার্ডেন, সন্ধেবেলা বেশ সুন্দর করে সাজানো। বিকেলবেলা দেখলাম অনেকেই গার্ডেনে বসে রয়েছে। চারপাশটা কিন্তু ঘুরে দেখতে বেশ ভালো লাগছিল। বোরিং হবার কোনো জায়গা নেই। মন চাইলে সাইট সিন করুন, কিংবা এখানেই বসে থাকুন সন্ধেবেলায়। আমরা যেদিন সুবর্ণভিলাতে গিয়েছিলাম, অনেক বলে কয়ে একটা রুম ম্যানেজ করেছিলাম। পরদিন আবার অন্য রুমে শিফট হবার কথা রয়েছে, তাই তাড়াতাড়ি ডিনার সেরে ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলায় দেখি এত পাখি ডাকছিল, খুব ভোরে ঘুম ভেঙে গেল। তখনও ভোরের আলো ঠিক করে ফোটেনি। এই হলো নতুন বিল্ডিং, যেখানে রয়েছে রেস্টুরেন্ট। আজকের দিনটা এই বিল্ডিংয়েই আমাদের থাকার কথা। রুমটা কেমন দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো লিফটের ব্যবস্থা নেই, সিঁড়ি বেয়েই ওপরটা উঠতে হবে। ফার্স্ট ফ্লোরে রয়েছে রেস্টুরেন্ট, সেকেন্ড আর থার্ড ফ্লোরে রয়েছে থাকবার ব্যবস্থা। আমরা থাকবো সেকেন্ড ফ্লোরে। প্রত্যেকটা ফ্লোরে 5টা করে রুম রয়েছে।
এখন একটা রুম দেখছি যেখানে সিঙ্গেল দুটো বেড রয়েছে, তার পাশে রয়েছে এরকম লম্বা ব্যালকনি, সেখান থেকে সুবর্ণরেখা নদী দেখা যায়। তবে এই রুমটা বেশি একটা ভালো না, পছন্দ হলো না। তো অন্য রুমে যাবার জন্য আমরা দেখলাম, তখন সেখানেও পরিষ্কার হচ্ছিল। তো যাই হোক, রুমটা আপাতত মনে করলাম যে পরেই দেখাচ্ছি, কারণ এখানে বাথরুমটাও বললো পরিষ্কার হয়নি। তো আরেকটা রুম আছে, সেটা কিন্তু খুব পছন্দ হয়েছে। আরেকটা রুমে বোর্ডার রয়েছে, দুটো রুমে, আর মোট 3টে রুম ফাঁকা ছিল। আমরা শেষ পর্যন্ত এই রুমটাকেই পছন্দ করলাম। রুমটা বেশ বড়, বেশ সুন্দর দেখার জায়গা রয়েছে। একটা হলো এই যে ব্যালকনিটা, এখান থেকে জানলাটা খুললেই পুরো গার্ডেনটা দেখা যাচ্ছে। এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর দূর থেকে এই সুবর্ণ ভিলাতে ঢোকবার যে এন্ট্রান্সটা, সেটাও বেশ ভালোভাবে দেখা যাচ্ছে। পাশে রয়েছে পার্কিং এরিয়া। তো এই হলো রিসেপশন, তার পাশেই রয়েছে এন্ট্রান্স। আর দূরে যেসব বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছিলাম। রুমগুলো দেখাতে পারিনি, তার কারণ সেই রুমেও বোর্ডার ছিল। এখানে যখন বুকিং করবেন অবশ্যই কিন্তু ফোনে কন্ট্যাক্ট করে তারপরেই আসবেন। এখন যাচ্ছি ব্যালকনিটা দেখাতে। সুবর্ণরেখা একেবারেই সামনে, আর তার সাথে সাথে এখানে এই যে গার্ডেনটা, এটাও দেখা যাচ্ছে। তো এই রুমটাই খুব পছন্দ হয়েছে। আর আমাদের যে রুমটা অ্যালট করা হয়েছে, রুমটা ভালো, কিন্তু রাতের দিকে বেশ বোরিং লাগবে, অন্ধকার থাকবে, সুবর্ণরেখা ভিউ ওটা, কিন্তু রাতের দিকটা এই সাইডটা পুরোপুরি অন্ধকার থাকবে। তাই আমরা এই রুমটাতেই থাকবো করে ঠিক করলাম। এখান থেকে ওই ব্রিজটাও দেখা যাচ্ছে দূরে, আর দূরের যে পাহাড়গুলো রয়েছে সেগুলো বেশ ভালোভাবে দেখা যাচ্ছিল। একটু কুয়াশা, যেহেতু মার্চ মাস, তাই কুয়াশা চারপাশে সকালবেলায় বেশ ভালোই ছিল। আকাশটাও বেশ মেঘলা ছিল, অতটা পরিষ্কার দেখা যাচ্ছিল না পাহাড়। এখানে সকালে আর বিকেলে এরকম ডিঙি নৌকো করে অনেকেই মাছ ধরে। ঘাটশিলা এমন এক জায়গা, সারা বছরই এখানে বেড়াতে আসা যেতে পারে। মনোরম পরিবেশের সাথে এখানে থাকবার জন্য রয়েছে বেশ অনেকগুলো জায়গা, তার মধ্যেই সুবর্ণ ভিলা কিন্তু খুবই ভালো। এই হলো বাথরুম। এটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, যেহেতু এই বিল্ডিংটা নতুন হয়েছে, তাই বাথরুম থেকে শুরু করে রুম সব নিট অ্যান্ড ক্লিন। এই হলো আমাদের প্রথমে থাকবার জন্য যে রুমটা দেয়া হয়েছিল সেটা। এখানে টিভি থেকে শুরু করে ড্রেসিং টেবিল, এই যে আয়না সাটা রয়েছে দেওয়ালে, আর এই হলো ব্যালকনি, যেখান থেকে সুবর্ণরেখা একেবারেই সামনে। সন্ধেবেলায় যেহেতু এখানে অন্ধকার থাকবে, তাই আমরা এই রুমটাতে আর থাকছি না, ওই রুমটাতেই আমরা শিফট করে যাচ্ছি এখান থেকে। এখানকার বাথরুমটাও দেখিয়ে দিই। এই হলো বাথরুম। বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন। রুমটা আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। সিজন অনুযায়ী রুমটারই পাল্টে যায়, তাই ফোন নাম্বার দিয়ে রেখেছি আগেই, যাদের দরকার হবে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন। এই হলো ডাইনিং এরিয়া। এখানকার বেশিরভাগ স্টাফই মহিলা, তো তারা যেভাবে যত্ন করে টেক কেয়ার করে, সত্যি খুব ভালো লেগেছিল, পছন্দ হয়েছিল আমাদের। এদের খাওয়া দাওয়া পরিবেশন করা প্রত্যেকটা জিনিসই হাইজেনিক মেনটেন করা হচ্ছিল। রাতের ডিনারে দেখো, ডাইনিং এরিয়াটা কিন্তু খুবই সুন্দর। এইরকম বসবার জন্য সোফা রয়েছে দুপাশে, আর এখানে রয়েছে সিটিংটাও বেশ ভালো। আচ্ছা, এর নাম হচ্ছে রীতা। বলো রীতা, আমাদের জন্য কি কি রয়েছে খাবারে? অমলেট রয়েছে, ডাল রয়েছে, আলু ভাজা রয়েছে। চলো একটু খুলে খুলে সব দেখাও কি কি রেখেছো। আমরা খাচ্ছি রাতের ডিনারে। তো এই হলো আমাদের খাবারের সব রেডি।
চলো, আলু ভাজা, ডাল, রাইস আর ডিমের অমলেট রয়েছে। আমরা সিম্পলি নিয়েছি রাতের ডিনারে। দেখো হলো খাবার সব চলে এসেছে। একটু জলটাও দিয়ে দিও। 50-50 করে দাও। ভীষণ হাইজেনিক মেনটেন করে চলে এরা। এসি হবে না এখানটা? হবে। এসি হয়, আর কিছুদিন বাদে কিন্তু এসি হয়ে যাবে পুরো। তখন কিন্তু এই জায়গাটা ভীষণই ভালো লাগবে। এটা নতুন বিল্ডিং না? কতদিন হলো তৈরি হয়েছে? বেশি দিন হয়নি। বেশিদিন হয়নি। আচ্ছা, বেশি দিন হয়নি। 2-3 মাস। না, চলো, বেশ সুন্দর করে গুছিয়ে দিচ্ছে রীতা আমাদের খাবার। जो पिताजी है ना उसका थोड़ा। খাবার রেডি। আমাকে অল্প করে দিও রাইসটা। अच्छा প্রথম স্টার্টিং ভাত খাবো হাত দিয়ে। এখানে আসলে রীতার দেখা পাবে। রীতা খুব ভালো, আজকে নেক্সট টাইম ফ্রেন্ডলি, প্রমোশন হয়ে যাবে। ভীষণ ফ্রেন্ডলি। মানুষের সাথে বেশ সুন্দর করে গুছিয়ে কথা বলে। বাটার দাও। এখানকার প্রতিটি খাবারও খুব ভালো। চিকেন, মাটন যা নেবেন সব আগে থেকেই বলে রাখতে হবে। যেহেতু আমরা সাইট সিন করে এসেছিলাম, তাই সিম্পল খেয়েছিলাম। আর সকালবেলা নিয়েছিলাম এখানকার স্পেশাল দই আর আলুর পরোটা। এটাও খুব ভালো। এখানে আসলে এই খাবারটা অবশ্যই খেতে হবে। এত ভালো চারপাশের পরিবেশ, আমাদের তো ভীষণ ভালো লেগেছে। দূর দূরান্ত দেখা যায় এখানে বসলে পরে। খুব ভালো জায়গা, আবার আসার ইচ্ছে আছে এই ভিলাতে। 2 রাত্রি 3 দিনের এই ট্যুরে আমরা একদিন রেখেছিলাম লোকাল সাইট সিনে। তাহলে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।